আমার তো জানাই ছিল না এমন সুন্দর ভাপা পুলি পিঠেগুলো এত কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এই পদ্ধতিতে যদি আপনারাও পুলি বানান তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে এত সুন্দর আর অনেকগুলো পুলি একসাথেই বানিয়ে ফেলতে পারবেন। তো রোল ভাপা পুলি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে 250 গ্রাম মতো কিন্তু চালের গুঁড়ো রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো খেজুরের গুড়। আমি ঝোলা গুড়টা পাইনি, আপনারা যদি ঝোলা গুড়টা পান তাহলে সেটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরও বেশি সুবিধা হবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়া। এখানে সবার প্রথমে কড়াইতে একদম সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গুড়টাকে আমি সবার প্রথমে একদম অল্প করে একটু গলিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে প্রবলেম, আপনারা যদি ঝোলা গুড়টা নেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর ফেস করতে লাগবে না। আসলে কাজটা আপনাদের অনেকটাই ইজি হয়ে যাবে। এবারে এর মধ্যে যে নারকেল কোড়াটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এই নারকেল কোড়াটার সাথে পুরো গুড়টাকে কিন্তু বেশ ভালোভাবে আমরা পাক দিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো গুড়টা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবেই কিন্তু গলে গেছে, আর আমাদের পুরটাও কিন্তু রেডি। এবার পুরটাকে একটুখানি ঠান্ডা করার জন্য সাইড করে নিলাম। ততক্ষণে আমরা ওদিকে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য নুন। নুনটা দেওয়ার পরে পুরো জলটার সাথে নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে নিলাম চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দেওয়ার পরে একটুখানি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু কনস্ট্যান্ট একভাবে আপনাদের নাড়াচাড়া করে যেতে লাগবে, না হলে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে এবং তলায় লেগেও যেতে পারে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আগের মতনই বেশ গরমই আছে। গরম ধোয়া দেখে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটাকে কিন্তু এমনভাবেই গরম গরম অবস্থাতেই মেখে নিতে লাগবে। ঠিক আমরা যেমন রুটি করার সময় আটা মেখে নিই, এটাকেও কিন্তু বেশ সেরকমভাবেই মেখে নেব। আমি যতক্ষণে এখানে এটা মেখে নিচ্ছি ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে দিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। এর আগের পাটিসাপটার ভিডিওটা থেকে আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আশা করছি এই ভিডিওগুলো থেকেও তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা পাবো। সবাই প্লিজ একটু পাশে থাকবেন, তাহলে আমি আরও একটু মোটিভেশন পাবো আরও বাদবাকি ভিডিওগুলো বানানোর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমার মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নেব। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তোমরা চাইলে আর একটু ছোটও কিন্তু করে নিতে পারো। এবারে পিঁড়ির ওপরে আমি একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, কারণ আমরা এখন কিন্তু রুটি বেলার মতনই ওটাকে বেলে নেব, যাতে নিচে লেগে না যায়। ওই কারণে কিন্তু একটু চালের গুঁড়ো আমি ছড়িয়ে নিয়েছি। হ্যাঁ, তবে রুটির মতো খুব বেশি পাতলা করব না, এটাকে একটুখানি কিন্তু আমরা মোটা রাখবো। তোমাদের কাছে যদি আরও একটু বড় জায়গা থাকে তাহলে এটাকে আর একটু বড় করেও তোমরা কেটে নিতে পারো। এবারে এটাকে আমি একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, শুধু সেই কারণে। তারপরে এর মধ্যে আমরা যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু দিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকটাই বেশি করে দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে যত বেশি পুর দেবে তত বেশি কিন্তু খেতে টেস্টি হবে। তো চারিদিকেই কিন্তু আমি এই নারকেলের পুরটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আমরা রোল করে নেব। তো রোল করার সময় একটু আস্তে আস্তে আর একটু সাবধানে করবেন, যাতে এদিক ওদিক থেকে বেরিয়ে না যায়। তো এই যে আমার কিন্তু রোল কমপ্লিট হয়ে গেল। এবার এই মুখটাকে আমি কিন্তু একটু চেপে দিচ্ছি, ঠিক যেমন আমরা কুলি করি তেমনই। তবে আমি এখানে আর কোনো ডিজাইন বা কোনো শেপ করছি না। রোল করার সময় আশপাশ থেকে যেটুকু পুর বেরিয়ে গেছিলো সেটাকেও ভালোভাবে ঢুকিয়ে দিলাম। এবারে আমার কাছে যেহেতু সেরকম কোনো স্টিমার নেই আলাদা করে, তার জন্য আমি একটি কড়াই বসিয়ে তার উপরে একটি ঝাঁঝরি থালা বসিয়ে নিয়ে পরপর 2টো কিন্তু বানিয়ে নিয়েছি, সেগুলোকে ভাপাতে বসিয়ে দিলাম। আর যেটুকু এক্সট্রা বেরিয়ে গেছিলো সেটা দিয়েই কিন্তু 2টো আমি পুলি বানিয়ে নিয়েছি।
এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমরা 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পরে গ্যাসের ওভেনটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবারে এগুলোকে কিন্তু আমি এক এক করে তুলে নেব। আমি এখানে একদম গরম গরম অবস্থাতেই তুলে নিচ্ছিলাম, তোমরা চাইলে আর একটু ঠান্ডা করেও তুলে নিতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে, বা কোনো একটি চিমটার সাহায্যে তুলে নিতেই পারো। আর এই বড় রোল পুলিগুলোকে আমি কিন্তু একটি খুন্তির সাহায্যে খুবই সাবধানে আস্তে আস্তে তুলে নিয়েছিলাম। আর এই পুলিটার মধ্যে প্রচুর পরিমাণে পুর হয়ে গেছিলো, ওই কারণে একটুখানি খুলে গেছিলো, যদিও তার জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবারে এটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে লাগবে, ঠান্ডা না করে কিন্তু এটাকে কাটা যাবে না। তো এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা কিন্তু আস্তে আস্তে চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো একবারে না কেটে একটু ঘষে ঘষে কেটে নেবেন, তাহলে কিন্তু কাটিংটা খুব ভালো হয়। তাহলে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারলে যে কতটা কম সময়ের মধ্যে আমি এতগুলো পুলি কিন্তু বানিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু আরও সরু সরু করেও কাটতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আর তোমরা যদি রুটিটাকে আরও একটু বড় করে বেলতে পারো, তাহলে কিন্তু রোলটা যত বেশি মোড়ানো হবে শেপটা কিন্তু তত বেশি দেখতে সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমার পুলি করা কমপ্লিট হয়ে গেছে। তো পরপর আমি দুটো পুলিই কিন্তু কেটে নিয়েছিলাম। তো এবারে তো আমার পুলি রেডি সবার খাওয়ার জন্য। তোমরাও এরকমভাবে পুরি ট্রাই করলে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আরও যা যা নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।